আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আউটসাইড দ্য বক্স অ্যানালাইসিস। জার্মানি অ্যাকচুয়ালি স্কটল্যান্ডকে পুরো বিধ্বস্ত করে দিল, 5-1 গোলে তারা ম্যাচটি উইন করলো। আমরা প্রেডিকশন করেছিলাম 2-1, বাট দে ওয়ান 5-1। বাট এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, লেটস মুভ অন টু দ্য গেম। ম্যাচে অ্যাকচুয়ালি কী কথা হলো? ম্যাচে ইউজুয়ালি যেটা হওয়ার কথা ছিল যে স্কটল্যান্ড 5-4-1-এ মিড ব্লক বা লো ব্লকে ডিফেন্ড করবে বেশিরভাগ সময় জুড়ে, এবং সেক্ষেত্রে জার্মানি তারা যখন বিল্ড আপ করে বা বল নিয়ে প্রোগ্রেস করার চেষ্টা করে, তখন তাদের দুজন সেন্টার ব্যাকের সাথে সাথে ক্রুজ সেখানে নেমে আসেন বলগুলোকে সাপ্লাই করার জন্য। এবং লো ব্লক বা মিড ব্লকের এগেনস্টে যখন আপনি আসলে অ্যাটাক করার চেষ্টা করবেন, তখন আপনাকে যেটা বারবার করার চেষ্টা করতে হবে, আপনাকে খুব দ্রুত বল মুভ করাতে হবে, যাতে করে বলের সাথে সাথে এই অপোনেন্ট টিমের যে ডিফেন্সিভ ব্লকটা রয়েছে এই ব্লকটাও যেন মুভ করে, যাতে করে তাদেরকে আপনি শিফট করাতে পারেন। সো এই কাজটাকে খুব ভালোভাবে করার জন্য ক্রুসের কিছু সুইচগুলো ছিল, এই সুইচগুলো খুব কাজে লাগছিল, এবং সেক্ষেত্রে প্রথম 7 মিনিটের সময় এবং পরবর্তী 10 মিনিটের সময় ক্রুজ এই সুইচগুলো করছিলেন, এবং আলটিমেটলি প্রথম যে গোলটা হয়েছিল সেই গোলটা 10 মিনিটের মাথায়, সেই গোলটাতেও কিন্তু ক্রুজ প্রথমে সুইচ করেছিলেন রাইট সাইডে কিমিকের উদ্দেশ্যে। সেখান থেকে পরবর্তীতে কিমিক বল নিয়ে ভিতরে চলে এসেছিলেন, এবং সেখান থেকে তিনি পাস করেছেন উইটসকে। উইটসও কিন্তু তার লেফট উইংয়ের পজিশন থেকে ভিতরে চলে এসেছিলেন, এবং সেখান থেকে আউটসাইড দ্য বক্স থেকে তিনি কিন্তু একটা শট করেছিলেন, এবং সেখান থেকেই জার্মানি তাদের প্রথম গোলটা পেয়ে যায় প্রথম 10 মিনিটের ভিতরেই। গুন্ডোগান কিন্তু অলওয়েজ ইন বিটুইন দ্য লাইন্সে চলে আসার চেষ্টা করেন, এবং সেটা ডিফেন্ড করা কিন্তু বেশ ডিফিকাল্ট। এবং সেকেন্ড গোলের দিকে যদি আমরা খেয়াল করি, সেটাই কিন্তু হয়েছিল। গুন্ডোগান তিনি ইন বিটুইন দ্য লাইন্সে চলে এসেছিলেন, সেখান থেকে হাফ টার্ন অবস্থায় বলটা তিনি রিসিভ করেছেন, এবং সেখান থেকে খুব দ্রুত তিনি থ্রু বল খেলেছিলেন হ্যাভার্টসের উদ্দেশ্যে, এবং সেখান থেকে হ্যাভার্টস কিন্তু বলটাকে ব্যাকপাস করেছেন মুসিয়ালার জন্য, এবং সেখান থেকে আলটিমেটলি মুসিয়ালার শটে জার্মানি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে 20 মিনিটের ভিতরেই তারা কিন্তু সেকেন্ড গোলটাও পেয়ে যায়। আমরা বলেছিলাম যে জার্মানি কিন্তু প্রচুর পরিমাণে ক্রস অ্যাটেম্প্ট করে, বিশেষ করে যখন আপনি লো ব্লক বা ডিফেন্সের এগেনস্টে খেলবেন। সো আমরা যদি 3 নম্বর গোলটার দিকে খেয়াল করি, কিমিক তিনি কিন্তু ক্রস করেছিলেন, এবং সেক্ষেত্রে গুন্ডোগান তিনি সেকেন্ড লাইন রান করেছিলেন, মিডফিল্ড থেকে সেকেন্ড লাইন রানটা করেছিলেন, যেই রানটা ট্র্যাক করা একটু ডিফিকাল্ট। সেখান থেকে তিনি হেডও পেয়েছিলেন, ভালো হেড করেছিলেন, গোলকিপার ভালো সেভও করেছিল, কিন্তু সেখান থেকে যে ফিরতি বলটা এসেছিল সেখানে একটা ফাউল হয়েছিল। আলটিমেটলি সেখান থেকে রেড কার্ড দেখতে হয়েছে পোর্টিওসকে, এবং আলটিমেটলি সেখান থেকে কিন্তু জার্মানি কিন্তু পেনাল্টি পায়। হ্যাভার্টস সেখান থেকে গোল করে ফার্স্ট হাফের ভিতরেই কিন্তু জার্মানিকে 3-0 গোলে এগিয়ে দেন। আমরা আরও বলেছিলাম জার্মানি কিন্তু শর্ট কর্নার কম্বিনেশন করার চেষ্টা করে, এবং সেখান থেকে আলটিমেটলি তারা একটা সুযোগ পেয়েছিল 55 মিনিটের দিকে। সেখান থেকে তারা যখন পাস খেলেছিল কিমিকের উদ্দেশ্যে, সেখান থেকে কিমিক তিনি কিন্তু আউটসাইড দ্য বক্স থেকে শট নিয়েছিলেন, যদি সেখানে গোল হয়নি, বাট তারা কিন্তু সেই শর্ট কর্নার কম্বিনেশনটা ট্রাই করেছে। আর যে জিনিসটা নিয়ে আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম বলা যেতে পারে, সেটা হলো যে জার্মানি আগে 15-20 বছর আগে যেমন আউটসাইড দ্য বক্স থেকে প্রচুর পরিমাণে লং রেঞ্জ শট অ্যাটেন্ড করতো, সেটা মাইকেল বালাক হতে পারে বা যে কোনো হতে পারে, সেই জিনিসটা আমরা মাঝখানে অনেক বছর আমরা আসলে দেখতে পাইনি। সেই জিনিসটা কিন্তু আমরা বলছিলাম যে এই টুর্নামেন্টে হয়তো আমরা বেশি বেশি দেখতে পাবো, কারণ আমরা লাস্ট 4টা ম্যাচে দেখেছিলাম জার্মানি প্রচুর পরিমাণে আউটসাইড দ্য বক্স থেকে শটস অ্যাটেম্প্ট করেছিল। এই ম্যাচেও আমরা প্রচুর পরিমাণে শটস দেখেছি তার অ্যাটেম্প্ট করেছে বক্সের বাইরে থেকে, বিশেষ করে ফ্লোরিয়ান উইটস তিনি কিন্তু প্রথম গোলটি করেছেন আউটসাইড দ্য বক্স থেকে, এবং এর পরেও তিনি আরও অনেকগুলো শটস অ্যাটেন্ড করেছিলেন। তাছাড়াও মিতেলিস্তাকে আমরা দেখেছিলাম, তিনি কিন্তু বেশ কিছু শটস করেছেন আউটসাইড দ্য বক্স থেকে বা বক্সের খুব কাছাকাছি এরিয়া থেকে, এবং আলটিমেটলি ফুলক্রুগের গোলটা আসলে আউটসাইড দ্য বক্স থেকে না, ভিতর থেকেই হয়েছে, বাট তার শটটা খুব পাওয়ারফুল ছিল। এবং আলটিমেটলি 5 নম্বর যে গোলটা হয়েছে, এমিলি চান যে গোলটা করেছেন, সেটাও কিন্তু আউটসাইড দ্য বক্স থেকে আলটিমেটলি গোল করা হয়েছে। সো জার্মানি এই টুর্নামেন্টে আবারও সেই আউটসাইড দ্য বক্স থেকে প্রচুর পরিমাণে যে লং রেঞ্জ শট অ্যাটেন্ড করে, সেটা আবারও তারা ফিরিয়ে আনতে যাচ্ছে বলেই আমাদের কাছে মনে হচ্ছে। সো এই ছিল জার্মানি স্কটল্যান্ড ম্যাচ নিয়ে আমাদের সংক্ষিপ্ত একটা পোস্ট ম্যাচ অ্যানালাইসিস বা সামারি বলা যেতে পারে। আজকে রাতে একটা বড় ম্যাচ রয়েছে, ক্রোয়েশিয়া ভার্সেস স্পেন। সেই ম্যাচের প্রি ম্যাচ অ্যানালাইসিস ভিডিও হয়তো আপনারা দেখতে পাবেন আমাদের আউটসাইড দ্য বক্স অ্যানালাইসিস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। একই সাথে টি স্পোর্টসের পর্দায় ম্যাচের আগে বা ম্যাচের পরে কিছু কিছু প্রোগ্রামে আপনারা হয়তো আমাদের এই ভিডিও অ্যানালাইসিস সেগমেন্টগুলো দেখতে পাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।